আপনার যদি স্বপ্ন হয় সৌদি আরব যাওয়া, আপনি তাহলে অবশ্যই জানেন যে তাকামুল সার্টিফিকেটবিহীন বর্তমানে সৌদি যাওয়া প্রায় অসম্ভব। আপনাকে তাকামুল সার্টিফিকেট বা তাকামুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তারপরে সৌদি ভিসা নিতে হবে, তাছাড়া আপনি কখনোই সৌদি ভিসা পাবেন না। আজকে জেনে নিব যে তাকামুল পরীক্ষায় কি কি কারণে আপনি ফেল করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি শয়ন আহমেদ ভিসা লিঙ্কের পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। তাকামুল পরীক্ষায় মূলত দুই ভাগে হয়ে থাকে, একটি হচ্ছে কম্পিউটার বেসড এবং অন্যটি হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড। তাকামুল পরীক্ষায় কম্পিউটার বেসড যে পরীক্ষা হয় সেখানে 30 মার্কের পরীক্ষা হয় এবং 15টি প্রশ্ন থাকে। এই 15টি প্রশ্নের উত্তর আপনাকে কম্পিউটারের মাধ্যমে দিতে হবে, সেটা আপনি অবশ্যই নিশ্চয়ই জানেন। এবং প্রতিটি প্রশ্ন আপনাকে কম্পিউটারের মাউস নেড়ে মাউসের কার্সর নির্দিষ্ট জায়গায় নিয়ে আপনাকে উত্তর দিতে হবে। যে 30 মার্কের পরীক্ষা আপনাকে কম্পিউটারের মাধ্যমে দিতে হবে, তার ভিতরে কিছু প্রশ্ন থাকবে সত্য মিথ্যা এবং কিছু প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস। তো এ সম্পর্কে আপনাকে জানতে হবে, না জেনে যদি আপনি পরীক্ষা দেন আপনার ফেল করার সম্ভাবনা থাকবে। যে সত্য মিথ্যা প্রশ্ন কেমন হতে পারে বা মাল্টিপল চয়েসের প্রশ্ন কেমন হতে পারে। সত্য মিথ্যা প্রশ্নগুলো মূলত এক কথায় উত্তর হয় এবং মাল্টিপল চয়েসের প্রশ্ন মূলত আপনাকে অপশন দেওয়া থাকবে 4টা, তার ভিতর থেকে আপনাকে সঠিক উত্তরটি মাউস দিয়ে নেড়ে চেড়ে কার্সারটা একদম সঠিক উত্তরে নিয়ে গিয়ে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। এই ছিল কম্পিউটার বেসড পরীক্ষা। এরপর হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আপনাকে একটি টোকেন তুলতে দেওয়া হবে এবং সেই টোকেনটি তোলার পরে টোকেনে যা থাকবে, যে কাজ লেখা থাকবে, আপনাকে সেই কাজটা হাতে কলমে করে দেখাতে হবে। সেটা একজন পরীক্ষা পরিদর্শক দেখবে। তাহলে এই হলো পরীক্ষার বিষয় গেল। তাহলে আপনি ফেল করতে পারেন কিভাবে পরীক্ষার মধ্যে? আপনার যে কম্পিউটার বেসড পরীক্ষা হবে, এই পরীক্ষার সময় আপনার যে 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্নের আপনি উত্তর দিলেন। উত্তর দেওয়ার শেষে আপনার কম্পিউটারে আসবে যে আপনি কি সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে চান এবং নিচে লেখা থাকবে হ্যাঁ অথবা না। আপনি যদি খুব ভালো পরীক্ষা দিলেন, আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, আপনি 15টি প্রশ্নেরই সঠিক উত্তর করেছেন, কিন্তু আপনি যদি আপনার পরীক্ষার যে উত্তরপত্র, আপনি কম্পিউটারের মাধ্যমে যে পরীক্ষা দিলেন সেই যে উত্তরপত্র যদি আপনি সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনার ভালো পরীক্ষা দিয়েও কোনো মূল্যায়ন হবে না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার 15টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে যে আপনার কম্পিউটারের স্ক্রিনে যে লেখাটি উঠবে যে আপনি কি আপনার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে চান, ওখানে আপনাকে কম্পিউটারের মাউস নিয়ে গিয়ে অবশ্যই হ্যাঁতে ক্লিক করতে হবে। হ্যাঁতে ক্লিক করলেই আপনার উত্তরপত্র সাবমিট হবে। এরপরে আসি তাকামুল পরীক্ষার। শুধু যে আপনি উত্তরপত্র ভালো পরীক্ষা দিয়েছেন তাহলেই যে আপনি পাশ করে গেলেন, বিষয়টা এরকম না। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন বা জেনে রাখুন যে তাকামুল পরীক্ষায় যেসব পরীক্ষা পরিদর্শক থাকে তাদের বডি ক্যামেরা থাকে। তো বডি ক্যামেরার মাধ্যমে এসভিপির যে পরীক্ষা পরিদর্শকরা আছে সৌদি আরবে, তারা এই বডি ক্যামেরার মাধ্যমে দেখে যে আপনি কারোর দিকে দেখছেন কি না, বা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করছেন কি না, বা আপনার অন্য অসঙ্গতিপূর্ণ কোনো আচরণ করছেন কি না। আপনি যদি এমন কোনো আচরণ করে থাকেন তাহলে আপনি ভালো পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না, আপনি তাকামুল পরীক্ষায় ফেল করবেন। তাই তাকামুল পরীক্ষা দিতে গেলে অবশ্যই খুবই শান্তভাবে একদম নিজের মনোযোগটা নিজের দিকে রেখে, নিজের পরীক্ষার প্রতি রেখেই পরীক্ষাটি সম্পন্ন করবেন। ডানে বামে তাকানো, ঘাড় ঘোরানো বা কাউকে জিজ্ঞেস করলে, এসব করলে আপনি ফেল করতে পারেন কি আপনি অবশ্যই ফেল করবেন। এরপর আসি প্র্যাকটিক্যাল পরীক্ষায়। প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আপনি যে টোকেনটি তুলবেন এবং টোকেনে আপনার যে পরীক্ষার বিষয় লেখা থাকবে বা টোকেনে আপনাকে যে পরীক্ষাটি দিতে বলা হবে, আপনি যদি সেই পরীক্ষা ব্যতীত রেখে অন্য কোনো পরীক্ষা দিতে যান তাহলে আপনি ফেল করবেন। আপনাকে যা বলা হবে টোকেনে, আপনাকে সেই পরীক্ষাটি দিতে হবে। এরপর আপনাকে ইনস্ট্রাক্টর এরপর আপনাকে পরীক্ষা পরিদর্শকরা সেখানকার অনেক যন্ত্রপাতি দেখিয়ে বলবে যে এই যন্ত্রটির নাম কি বা এই যন্ত্রটির নাম কি। আপনি যে পেশায় যাবেন সৌদি আরবে, অবশ্যই আপনাকে সেই পেশা ভিত্তিকই যন্ত্রপাতির নাম জিজ্ঞেস করা হবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তো আপনি যে পেশায় যাবেন অবশ্যই আপনার সেই পেশা যাওয়ার পূর্বেই সেই পেশার যন্ত্রপাতি সম্পর্কে জেনে নিতে হবে। যন্ত্রপাতির নাম যদি আপনি না বলতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি ভালো পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না। তাই মনে রাখবেন যে পরীক্ষার প্রস্তুতি
নিতে হলে আপনাকে অবশ্যই আপনি যে পেশায় যাবেন সেই যন্ত্রপাতি সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকা লাগবে। তাকামুল পরীক্ষায় ফেল করার আরও অসংখ্য কারণ আছে। তার মধ্যে সবথেকে বেশি যে কারণগুলোতে মানুষ ফেল করে বা যে কারণগুলো মূল কারণ, সেই কারণগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। আপনারা জানেন যে আমরা আমাদের তাকামুল প্রি ট্রেনিং সেন্টার বা আপনারা জানেন আমরা তাকামুলের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে থাকি। তাকামুলের যে প্যাকেজ আমরা করেছি সেখানে আপনি তাকামুলের আবেদন করতে পারবেন। আপনার আবেদন করার জন্য কোথাও ছুটে বেড়াতে হবে না, আপনার আবেদন আমরাই করে দিব। আপনি আমাদের কাছে এসে আবেদন করবেন, আপনার স্লিপ বুকিং সব কিছু A to Z সব আমরাই করব। তারপর তাকামুল পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার ঘুরে আসে, আপনি যে পেশার সেই পেশা ভিত্তিক প্রশ্ন আছে, সেই পেশা ভিত্তিক আমাদের তাকামুল সাকসেস রেট 99%। আমরা আমাদের যেসব পরীক্ষার্থী ছিল তাদের মাধ্যম দিয়ে এই প্রশ্নগুলো কালেক্ট করেছি। সো তাদের মাধ্যম যে কালেক্ট করা যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনাদেরকে আমরা পড়িয়ে দেব এবং একই সাথে আপনার কম্পিউটারের ব্যবহার, আপনার যেন কম্পিউটার ব্যবহারে কোনো সমস্যা না হয় বা আপনার কম্পিউটারের পরীক্ষা দিতে যেন কোনো সমস্যা না হয়, সেই প্রস্তুতি সম্পন্ন করা। 10,000 টাকার প্যাকেজ করেছি তাকামুলের আবেদন এবং সাথে তাকামুল প্রস্তুতি। তাকামুল সম্পর্কে ভয় না পেয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং একটি পূর্ণ প্রস্তুতি নিয়ে তাকামুল পরীক্ষা দিতে যান। আশা করি আপনি সফল হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হন, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।